কাঁচামাটির তীব্র সংকট, বন্ধের মুখে প্রতিমা তৈরি, পথে বসার জোগাড় শত শত শিল্পী পরিবারের। উৎসবের মরশুম দোরগোড়ায়, আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এবং কালী পুজো। কিন্তু আলোর উৎসবের নেপথ্যে থাকা মানুষগুলোর ঘরে এখন অন্ধকারের মেঘ। প্রতিমা তৈরির মূল কাঁচামাল হলো খাঁটি কাঁচামাটি, যা মূলত আসে ডায়মন্ড হারবার থেকে। অথচ সরকারি নিষেধাজ্ঞার কারণে গত 1 মাসেরও বেশি সময় ধরে মাটি আসা সম্পূর্ণ বন্ধ। ফলে প্রতিমা তৈরি থমকে গেছে, মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের। গরম শেষ, বর্ষা এসে গেল, এখনও মাটি না পেলে সময় প্রতিমা দেব কীভাবে? চরম উদ্বেগের সাথে জানাচ্ছেন শিল্পীরা। মাটি না থাকায় বাধ্য হয়ে বহু পুজো কমিটির বরাত অর্ডার ফিরিয়ে দিতে হচ্ছে। আশ্বাস দেওয়ার মতো পরিস্থিতিও নেই। বংশ পরম্পরায় প্রতিমা তৈরি এই পরিবারগুলোর রুটি। বছরের এই সময়টার উপার্জনের উপর ভর করেই সারা বছর চলে সংসার। মাটি না মিললে এবার সপরিবারে পথে বসতে হবে এই শিল্পীদের। প্রশাসন কি এই সংকটের কোনো বিকল্প সমাধান করবে, নাকি এবার মাটির অভাবে ফিকে হবে উৎসবের আনন্দ? শিল্পীদের এই কান্না পৌঁছাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কান পর্যন্ত। কোম্পানির পুত্র সুরজিৎ পাল বলছি। সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আমাদের যে মাটির সংকল্প ব্যবস্থা যদি না করে, আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। তাই সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, তারা যাতে আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের পাল কর্মকার সমিতির রক্ষা করে এবং মাটির ব্যবস্থা করে। নয়তো আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমাদের পথে নামতে হবে, আর তাছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। তাই একান্ত সরকারের কাছে অনুরোধ, হাত জোর করে আমরা বলছি যে আমাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের পাশে দাঁড়ান। নয়তো আমরা কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে কি বলবো? আজকে বৈশাখ মাসে 50টা কালী ঠাকুরের জায়গায় আমরা 10টা কালী ঠাকুর বানাতে পারিনি। আমরা কোথায় কি করব? আমরা কী করে খাবো? আমাদের মধ্যবিত্ত, আমাদের দেওয়ার মতন কেউ নেই, আমাদের কোনো চাকরির ব্যবস্থা নেই। আমরা কোথায় যাব, কি করব? আমরা ভেবে উঠতে পারছি না। আমাদের শরীর আর চলছে না। আমরা 10টা কারিগরের জায়গায় 2টো কারিগর রাখতে পারছি না। আমরা মাটি পাচ্ছি না, জিনিসের দাম মূল্যবৃদ্ধি। রশি কিনেছি 195 টাকায়, সেই রশি রেট এসে গেছে 220 টাকা। ব্রেক কিনতাম 70 টাকা, সেই ব্রেক হয়ে গেছে 90 টাকা। বাস কিনতাম 150 টাকা, সেই বাস হয়ে গেছে 200 টাকায়। আমরা কোথা থেকে চালাবো, কি করে চালাবো? আমরা যদি সহযোগী না পাই, আমাদের খুবই খারাপ পরিস্থিতি। আমরা সকালে কি খাবো সেই ব্যবস্থা আমাদের চিন্তা করতে হচ্ছে। ছোটো ছোটো ছেলে মেয়েদের মুখে কী করে অন্ন জোটাবো সেই ব্যবস্থা করছি। তাই সরকারের কাছে অনুরোধ, আমাদের এই সমাধান তাড়াতাড়ি করুন। এখন খুবই দুর্নীতিতে আছি, এমন অবস্থায় আছি যে আমরা এই ছোট ছোট বাচ্চাদের মুখে এক মুঠো অন্ন তুলে দেবার ক্ষমতা আমাদের আর নেই। আমরা সব হারিয়ে ফেলেছি, এমন অবস্থা হয়ে গেছে। কেন? মাটি পাচ্ছি না, খড় দুর্মূল্য দাম, বাঁশ, পেরেক, সুতলি ইত্যাদি জিনিস দুর্মূল্য। আর যদি আমরা একটা ঠাকুর তৈরি করে বিক্রি করতে যাই, তাহলে পার্টি কিন্তু আমাদের সেই কথা শুনছে না। বলছে আমরা গেলবারে দামে নিচে, আজ কেন 3 ডবল দাম হয়ে গেছে। আমরা কি কোথায় যাব? আমাদের এমন পরিস্থিতি গেছে যে ছোটো ছোটো বাচ্চাদের মুখে এক মুঠো অন্ন দেবার ক্ষমতা আমাদের নেই। আজকে এই অবস্থা হয়। আমরা চাইছি আমাদের সমস্ত জিনিসের যেন সুযোগ সুবিধাটা দেওয়া হয়। সরকারের কাছে এইটাই আমাদের আবেদন। আমাদের মাটি, খড়, বিচেলি, সুতিলি, বাঁশ সব জিনিস দুর্মূল্য, 3 ডবল দাম হয়ে গেছে। তা আমরা কী করে দেবো? আগে কত ঠাকুর তৈরি করতেন, এখন আমাদের একটাও ঠাকুর নেই, কারখানা একদম ফাঁকা বলতে গেলে। আর যদি এই 15 দিনের মধ্যেও যদি কোনো আমাদের মাটির ব্যবস্থা না করে দেয়, আমরা কোনো ঠাকুর বিক্রি করতে পারবো না। সরকারের তরফ থেকে মাটি বন্ধ করে দিল কেন জানি না, আমরা সেটা কিছু জানি না। কি জানেন যে মাটি কেন বন্ধ করে দিল, এটাই আমরা বলতে পারছি না। আপনাদের মেন বিজনেস তো মাটি নিয়ে আমাদের পূর্বপুরুষের বিজনেস। এটা কত বছর ধরে এই বিজনেসটা? কত বছর নাই বলতে গেলে 150 বছরের ওপর হয়ে যাবে। আমার শ্বশুরমশাই বাবা করতেন, তার বাবা করতেন, শ্বশুরমশাই করতেন, তার ছেলে আমার হাজব্যান্ড করতেন। এখন বর্তমানে উনি মারা গেছে। এই হাতটা ধরেছিলাম আমি, ধরার পরে আমি একা তো পেরে উঠি না, ছেলেদের একটু সঙ্গে নিয়েছিলাম। এখন সবাই পথে বসে গেছে, কিছু করার উপায় নেই। এই সরকারের তরফ থেকে আমরা এই যে সুযোগগুলো চাইছি যে আমাদের মাটি দেওয়া হোক। তারপরে বেলে মাটি, এঁটেল মাটি এগুলো তো একদমই নেই। তারপরে যেমন সুতুলি, বাঁশ, পেরেক এগুলো 3 ডবল হয়ে গেছে। এগুলোই আমরা এখন চাইছি, এগুলো একটু যদি দাম কমের মধ্যে হয় তাহলে আমরা কিছু করতে পারবো। সামনে পুজোগুলো চলে এসছে, এখন কি করব? পার্টি অলরেডি আমরা 4-5টা দুর্গার পার্টি ফেরত দিয়ে দিয়েছি। আমরা বলছি আমরা পারবো না, হাত জোর করছি তাদের কাছে যে আমাদের এবার ক্ষমা করে দিন।
বলে তাহলে আপনাদের অবস্থা আমাদের অবস্থা কি? আমরা এই এখন বসে গেছি দুর্নীতিতে, আর কিছু করার উপায় নেই আমাদের, এই হয়েছে পরিস্থিতি। আপনার নাম? আমাদের মাটির জন্য একদম কাজ হচ্ছে না, টোটাল কাজ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের কাস্টমার ফিরিয়ে দিতে হচ্ছে। অতএব সরকার যদি এটা কোনো ব্যবস্থা না করেন তাহলে আমরা ধনে প্রাণের যাবতীয় মরে যাব। এতদিন কি ব্যবস্থা ছিল? কোথা থেকে মাটি আসতো, কীভাবে? ডায়মন্ড হাবড়া থেকে মাটি আসতো, সেখানে মাটি তোলা বন্ধ করে দিয়েছে, এবং আমাদের গঙ্গার ঘাট থেকে মাটি আসতো, গঙ্গার মাটি যেটা পলি, সেটাও বন্ধ করে দিয়েছে, এবং থানা থেকে ওরা ভ্যান ট্যান সব তুলে নিয়ে চলে গেছে, প্লাস লোকটাকে আপনার 1 সপ্তাহ জেল খাটিয়েছে, তারপর ছেড়েছে, কিন্তু ভ্যান এখনও ছাড়েনি। তো মাটি সমস্যার জন্য কী কী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? মাটির সমস্যা আমাদের পেটের আমরা নির্ভর হচ্ছি এই মাটির প্রতিমা তৈরি। আমাদের ঠাকুরের কাজ যদি না হয় তাহলে আমরা কি খাবো? আমরা ফ্যামিলি নিয়ে কোথায় যাব? সামনে তো আবার পুজোগুলো আসছে। হ্যাঁ, সামনে পুজো, এবং মানে লেবারের খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তাদের কাজ না দিতে পারলে তারা তো কাজ করবে না। কাজ দিতে পারছেন? একদম কাজ দিতে পারছি না আমরা। সরকারের কাছে যে- কী আবেদন করছে? সরকারের কাছে আবেদন করছি এটা যেন আমাদের ব্যবস্থা খুব শীঘ্রই করেন, আর আমাদের আর্থিক স্থিতিটা দেখেন যেন উনি, এইটুকুই চাই আমরা। এই অবস্থা যদি চলতে থাকে দীর্ঘদিন, তাহলে কি দুর্গাপুজোর সময় আপনারা প্রতিমা দিতে পারবেন? যেটা আমাদের না, বাঙালিদের কোনো মতেই সম্ভব নয়। কি সম্ভব নয়? মানে আমরা দুর্গা প্রতিমা যতই এগিয়ে আসবে, আমরা টাইম মেকআপ করবো কী করে? আমাদের তো ঠাকুরটা তৈরি করতে হবে, বৃষ্টি চলে আসবে। প্লাস শুকোতে হবে, জল বৃষ্টির টাইম এসে যাচ্ছে, তা আমাদের তো খুব প্রবলেম হয়ে যাবে। মানে পথে আপনারা বসতে চলেছে? একদম পুরো পথে বসিয়ে দিয়েছেন। আপনার নাম? বাদল পাল, আমি প্রতিমা তৈরি করি। দাদা, আপনাদের এই ব্যবসার পরিস্থিতি কী অবস্থায় দাঁড়িয়ে আছে এখন? বর্তমান পরিস্থিতি এরকম জায়গায় আছে, বিগত প্রায় 1 মাস 40 দিনের ওপর হয়ে গেল যে রাজ্য সরকারের আদেশ অনুসারে আমাদের মাটি সাপ্লাই বন্ধ হয়ে রয়েছে। মাটির অভাবের জন্য আমাদের বর্তমান সময় কাজের খুব দুর্গতি অবস্থা হয়ে রয়েছে। আমার এই যে কারখানায় দাঁড়িয়ে আছে, আমি সুরজিৎ পালের কারখানা, দীনেশ পাল অ্যান্ড সন্স সুরজিৎ পালের কারখানায় দাঁড়িয়ে আছি। ওনারা এক সময় 7-8টা কারিগর কাজ করতো, লেবার কাজ করতো। বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন 2টো লেবার কাজ করছে, বাকি সবাইকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ওনার সঙ্গে গতকাল আমার কথা হচ্ছিল, উনি বললেন যে 2-4 জন কাস্টমার, দুর্গা ঠাকুরের কাস্টমার এসেছিলেন, তো বর্তমান মাটির সংকট দেখে তারা দুর্গা ঠাকুরের অর্ডার নেওয়া ক্যান্সেল করছেন, এখন বন্ধ রাখছেন। তো যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সর্ব পশ্চিমবাংলা জুড়ে বা আমার হাওড়া জেলা জুড়ে আমি দেখতে পাচ্ছি, যেই ধরুন মাটির সমস্যা দাঁড়িয়েছে, আমার ভারবেলারা যারা আছেন বিহার ইউপির অনেকে, তারা দেশের দিকে একটু বেরিয়ে যাচ্ছেন, বিহার ইউপি চলে যাচ্ছেন। আমাদের ঠাকুর কারখানায় বিগত সময় ধরে আস্তে আস্তে বন্ধের দিকে চলে যাচ্ছে, এবং আমরা সাংগঠনিকভাবে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির সাংগঠনিকভাবে আমরা চিন্তাভাবনা করছি, রাজ্য সরকার যদি অতি শিগগিরই কিছু না করেন, হয়তো মানে অনির্দিষ্টকালের জন্য আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে। সামনেই গণেশ পুজো, এবং তারপর থেকে পরপর পুজো, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন ধরনের পুজো, এবং প্রতিমার একটা ডিমান্ড বাংলাতে কিন্তু সব থেকে বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনারা এই ব্যবসাটা বন্ধ করে দেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? ব্যবসাটা দেখুন, আমরা স্বইচ্ছায় কেউ ব্যবসা বন্ধ করতে চাইছি না। আমার যদি উপকরণ মানে স্বচ্ছভাবে ব্যবস্থা না থাকে, তাহলে আমি কাজটা কোথা দিয়ে করব? আমি মাটি ছাড়া তো কোনো প্রতিমাই তৈরি করতে পারবো না। আমাদের কুম্ভকার ভাইরা তো মাটি ছাড়া কিছু করতেই পারবে না। তো আমি ঠাকুরটা প্রতিমাটা দেবো কোথা থেকে? আমি আপনার কাছ থেকে একটা অর্ডার নিয়ে নেবো, আপনাকে দিতে পারবো না, তো তখন আপনার কীরকম লাগবে? আপনি তো বাকি আয়োজন তো পুরোটাই করবেন, শুধু প্রতিমাটা পাবেন না। তো আমি তার জন্য মাটি যদি না পাওয়া যায়, তার জন্য আমরা আগে থেকেই হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, বা আমাদের পাল ভাইরা যারা আছেন তারা মানে ক্ষমা চেয়ে নিচ্ছেন যে আমরা এবছর হয়তো যদি মাটির মানে ব্যবস্থা না হয়, তাহলে হয়তো আমরা আগামী দিনে প্রতিমা দিতে পারবো না। মাটি কিভাবে আসতো? আমাদের মাটি আসতো ডায়মন্ড হাবড়া থেকে। এখন জানি না সরকারি কোনো নির্দেশ অনুসারে তো পুরো ডায়মন্ড হাবড়া মাটিটা সাপ্লাই বন্ধ হয়ে রয়েছে। মাটি না আসলে আমরা কাজ করবো। আপনি দেখতে পাচ্ছেন এই যে কারখানায় এই প্রতিমাগুলোর মুখ তৈরি করার মতন মাটি নেই, তার গায়ের উপরে যে মাটির লেপটা লাগাবো সেই পর্যাপ্ত মাটিটা আমার কাছে নেই। কাজ এইভাবে স্থগিত হয়ে পড়ে রয়েছে, বিগত 1 মাস ধরে পড়ে রয়েছে। আচ্ছা, কি রেটে আপনারা মাটি তুলতেন? আগে মোটামুটি ধরে নিন গাড়ি আসতো আমাদের 10,000-12,000 টাকা। এখন 2-1 জায়গায় কথা হয়েছে, তারা বলছে দাদা রেট বৃদ্ধি হবে, প্লাস হচ্ছে। এখন কি প্লাস হবে, কি মাটি, কবে মাটি আসবে, কোনো কিছু আমরা শিডিউল বুঝে পাচ্ছি না।
গভর্নমেন্টকে কি আপনার জানিয়েছে? মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে, ওখান থেকে কোনো রেসপন্স আসেনি। তো উনি আশ্বাসন দিয়েছেন যে খুব শীঘ্রই আমরা এই ব্যাপারটাকে নিয়ে চিন্তাভাবনা করছি, আলোচনা চলছে, আমরা যত দ্রুত এই সমস্যাটাকে মেটাবার চেষ্টা করছি। কিন্তু আমাদের সময়টা পেরিয়ে যাচ্ছে। আমাদের সময়ের সবথেকে বড় সমস্যা হচ্ছে যেটা আগামীতে বর্ষা আসছে আমাদের দিকে, আর আমাদের জন্য যেটা খুব বিশেষ প্রয়োজন, পালেদের জন্য বা কুম্ভকার ভাইদের জন্য যেটা খুব বিশেষ প্রয়োজন, সেটা হচ্ছে এই যে পেরিয়ে যাওয়া যে রোদটা চলে যাচ্ছে, গরমের যে রোদটা চলে যাচ্ছে, আমাদের সত্যিকারের এই রোদটা খুব প্রয়োজন হয়, যে খুব দ্রুত মাটিটা শুকোয় এবং বিচলিটাকে শক্ত রাখে। এরপরে বর্ষা আসবে, বর্ষার যদি ওস বিচলির গায়ে লাগে তখন কিন্তু আর ঠাকুর মজবুতভাবে তৈরি হবে না। বর্ষার ওসে কী হবে, মাটি যখন আমরা উপর দিয়ে লাগাবো, ভেতর দিয়ে বিচলিটা পচে নরম হয়ে যাব। তো এটা আমাদের জন্য খুব সমস্যাকর সময় আসছে, আর আমাদের খুব ভালো সময়টা বেরিয়ে যাচ্ছে। কি চাইছেন? চাইছি যত দ্রুত, মানে যদি রাজ্য সরকারের সম্ভব হয়, আজকে যদি উনি আজকে ডে টু ডে মাটির সমস্যা মেটান, আমাদের জন্য খুব উপকার হয়। আপনার নাম আর ডেজিগনেশন? আমি হচ্ছে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতি হাওড়া জেলার সেক্রেটারি বিশ্বজিৎ পাল এবং দীনেশ পাল অ্যান্ড সন্সের ছেলে আমি। এই মাটি তো অনেক কাজে লাগে। হুম। মাটি তো যখন ভালো তৈরি হয়, হ্যাঁ, কিছু শিল্পের মধ্যে লাগে। হ্যাঁ, মাটি দিয়ে, এটা দিয়ে নয়, মানে সবার মধ্যে লাগে। হ্যাঁ সবার মধ্যে, ওরাও তো অভাবের মধ্যে থাকে। হ্যাঁ সবাই মোটামুটি। আমি এখানে আমার এলাকায় যত ভারপট্টি আছে, আমি ভারপট্টিও ঘুরে এসেছি। ওই যে আমি একটু আগে হয়তো আপনাদেরকে বললাম, ভারপট্টির সমস্ত অধিকাংশ লোক যারা বিহার ইউপি থেকে আছেন, তারা ম্যাক্সিমাম কাজ না হওয়ার দরুন তারা দেশের দিকে রওনা দিয়ে দিয়েছে, চলে গেছেন। তারা বলছে এখানে কাজ না করলে পরে আমাদের জীবিকা কীভাবে চলবে। তো দেশে গিয়ে থাকি, এখানে যখন কাজ করতে পারছে না, তাদের এখানে জীবনযাপনের খরচা তারা তুলতে পারছে না। সরকার আবার আপনাদের না আদারে পূরণ করতে পারে, তাহলে আপনি কি ধর্মঘটে যাবেন? আমরা সংগঠনের সঙ্গে আলোচনা করছি, যদি সরকার 2-4 দিনের মধ্যে কোনো ব্যবস্থা না করেন, তাহলে হয়তো আমরা আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য কাজ কারবার বন্ধ রাখা, মানে স্ট্রাইক করার সিদ্ধান্ত নিচ্ছি। তাহলে তো কেউই আর প্রতিমা পাবে না, দুর্গাপুজো, পুজো, গণেশ পুজো কিছু হবে না। এটা তো সরকার যদি আমাদের দিকে না চিন্তা ভাবনা করেন, তাহলে আমরা কি করতে পারি? সমস্ত ঠাকুরের ভাব দেখা যাবে, প্রতিমার অভাব দেখা যাবে। সরকার যদি আমাদের সাথে আসেন, আমাদের জন্য মাটির ব্যবস্থা করেন, তাহলে আমরা অভাব যেভাবে পারবো মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সরকার যদি এই ব্যাপারটাকে নিয়ে ডিলে করতে থাকেন, যেহেতু বিগত 40 দিন পেরিয়েছি, যদি আগাম 40 দিন আরও পার করে দেন, তাহলে একদম নির্ঘাত সংকট দেখা যাবে, এটা একদম নিশ্চিত।